কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 8 বছর এইভাবেই কাটাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত। 3টা দিন থাকা যাবে ওখানে? সম্ভব? 3 ঘন্টা থাকা যায়? তার ওলামায়ে কেরামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত। কেন ওলামায়ে কেরামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, দাওয়াতের মেহনত চালু রেখেছেন। কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন? কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন, এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে, মাঠটা ধরে রাখি। অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই, তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার, তাবলীগ করার, নসিহত করার কেউ থাকবে না। এটা তো একটা ছিল ডিপ্লোমেসি, প্রজ্ঞা। এখনকার সময় আর ওই সময় তো এক না। কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব বর্তাবে। এখনো বহু ওলামায়ে কেরামের কাঁধে 5টা 10টা 20টা করে মামলা আছে। আর কি শুনবেন? বহু ওলামায়ে কেরামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমা শিকার। একটা মামলা লড়ার মতো টাকা তাদের কাছে নাই। জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে, এখনো লড়তে হচ্ছে। দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুত্থানের পরে। ওলামায়ে কেরামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই। আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনো তারা দেন নাই। এখনো আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন? বাংলাদেশের উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি? বোঝা মনে করেন না? মনে রাখবেন, বাংলাদেশের তাকদীর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের হাতেই রাখবেন ইনশাআল্লাহ। এটা আবেগের কথা নয়। হ্যাঁ, এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো 30, 40, 50 বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক মুভমেন্টগুলো, এগুলোতে সবাই একসাথে নামতে পারি নাই। এটা হয়তো সত্য কথা। কেন পারি নাই, কি সমস্যা ছিল, এগুলো আর আলোচনা করার দরকার নাই। এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই ইনশাআল্লাহ। এটা এখন ইবাদত মনে করে করতে হবে। কি মনে করে? ইবাদত মনে করে করতে হবে এবং নিজেদের মধ্যে আপোষের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে। তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার সাথে কিন্তু কোনো আপোষ করা যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা বহির্ভূত কোনো ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না। এটাও বোঝার ব্যাপার আছে। আহলে সুন্নাহ ওয়াল জামাআর সাথে যাদের আকীদাগত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা এই আকীদা এবং মানহাজ বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন, তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক, কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব না। এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি তো বলি যে বিয়ে শাদী তাড়াতাড়ি করে ফেলেন, রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং বেশি থেকে বেশি সন্তান নেন। এর আগে কথা আছে, সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন, দুনিয়াকে প্রাধান্য দিয়েন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা ইনশাআল্লাহ। আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন, ওই পরিবারই হবে জাহান্নামের টুকরা। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গিনী দান করেন। আর সন্তান নিতে হবে বেশি বেশি, এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে মুজাহিদ হিসেবে ছোটবেলা থেকেই। আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি, আপনি নিজেও কাজ করে দেখেন। শিক্ষা ব্যবস্থার একদম চরম দৈন্যতা আছে। এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হবে। সর্বোপরি হালাল খেতে হবে এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ সবাইকেই করতে হবে ভাই, একজন দুজন করলে হবে না। নিয়মিত তাবলীগের সময় দেন, আল্লাহর রাস্তায় সময় লাগান, পড়াশোনা ঠিকমতো করেন, এই অনলাইনের ফিতনা থেকে বেঁচে থাকেন। আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফিতনা আছে, যেমন মাদক, পর্নোগ্রাফি, মেয়েদের সাথে ফ্রি মিক্সিং, তারপরে আপনার এই যে টিকটক, এই যা আছে যেগুলো যুবকদেরকে নষ্ট করে, এগুলো ধার কাছেও যাবেন না আল্লাহর রাস্তায়। ভাই এই জীবনটা একটা জীবন, শোনেন আমার কথা, শেষ করছি, আমি লম্বা করবো না। এই জীবনটা একটা জীবন ভাই, আপনাদেরকে বলছি, আমাদেরকে সবাইকে আমি নিজেকে নসিহত করছি আর কি। জীবন একটা, কয়টা? একটা দিন চলে গেলে ফিরে আসবে না, একটা রাত চলে গেলে ফিরে আসবে না। আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না। যা করার এই জীবনে করতে হবে। হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে, কাফেরদের ফাঁদে পড়ে, তাগুত মুনাফিকদের ফাঁদে পড়ে, ইবলিসের এই বাহিনীর ফাঁদে পড়ে জীবন নষ্ট করা যাবে না। জীবনে যা করেছি তওবা করে ফিরে আসবো, যা করেছি কি করবো? তওবা করে ফিরে আসবো। বাকি জিন্দেগি আল্লাহর জন্য কাটিয়ে দেবো ইনশাআল্লাহ। বাকি জিন্দেগির প্রতিটা দিন রাত, ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা ইনশাআল্লাহ। তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে অবশ্যই। এছাড়া আমাদের সামনে আর কিচ্ছু নাই, আর কোনো রাস্তাও খোলা নাই। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক দেখতে চান আমলে কেউ আহসান, আল্লাহ পাক দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সাফল্য বলতে তাই বুঝিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওইটাই সাফল্য। দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয়।
আল্লাহ পাক আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন। আমি নিজেদের জান মাল সময় শ্রম ব্যয় করে উজাড় করে আল্লাহর জমিনে দিন কায়েমের মেহনতে আমরা আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। আর শুরুতে আমি বলছি না যে আপনি শুরুতেই রাস্তায় নেমে আসেন, নিজের আত্মসংস্কার করেন, নিজের নফসের সংস্কার করেন, পড়াশোনা ঠিক করে ফেলেন, আমল ঠিক করে ফেলেন, ওলামায়ে কেরামের সোহবতে চলে আসেন এবং তাদের সাথে মশওয়ারা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। এক কথা, জমিন আল্লাহর, দিন হবে, দিন আল্লাহর, জমিন হবে কার? এই দিন আল্লাহর, জমিন আল্লাহর, বিধান চলবে কার? বাস আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করেন, শরিয়া বোঝার তৌফিক দান করেন, শরিয়ার বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইসলামকে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করে ফেলার তৌফিক দান করেন। আসন্ন রমজানে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন, সবাইকে নিরাপদে রাখেন এবং সমস্ত রোজাগুলো হক আদায় করে করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন, সুন্নাহওয়ালা বানায় দেন, সাহাবায়ে কেরামের মানহাজে দিন কায়েমের তৌফিক দান করেন।